ঢালিউডের অমর নায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাটিকে সম্প্রতি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশে নতুন করে আলোচনায় এসেছে সালমানের রহস্যময় মৃত্যু। এ মামলার প্রধান আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক আর অন্যতম আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন। সোমবার ২৭ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন সাইফুজ্জামান এই দুই আসামিকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন। এদিকে জানা যায় ২-১ দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন ডন। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। ৩০ বছর পালাইনি, এখন পালাবো কেন? আমি বাসাতেই আছি, ভাবছি ২-১ দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব, কারণ ৩০ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি, এর একটা শুরু হওয়া দরকার। যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি, অভিনয়ের ভালো সুযোগ পাওয়ার আশায় হার্টথ্রব সালমান শাহর সঙ্গে জুটি করেছিলাম। মা বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত মানুষটির সুখ দুঃখের সাথী হয়েছি, তাকে আনন্দে রাখার চেষ্টা করেছি, কিন্তু সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের ১২টা বেজেছে। আমি ঘুরে দাঁড়াতে পারিনি। সালমানকে ভালোবেসেছি বলেই জীবনের প্রচণ্ড ঝড় মেনে নিয়েছি। সালমানকে ঘিরে দীর্ঘদিনের যন্ত্রণা তুলে ধরে তিনি বলেন, সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না। আমিও তো মানুষ, আমারও তো বাঁচতে ইচ্ছা করে। সালমানকে ভালোবেসে অনেকে আত্মহত্যা করেছে, আমি করিনি, এটাই কি আমার অপরাধ? আমি আত্মহত্যা করলেই কি সবাই খুশি হতো? ওপরে একজন আছেন, তিনি সব দেখেন। একদিন সত্য প্রকাশ হবেই, তবে আমি সেদিন দেখে যেতে পারবো কিনা জানি না।